এদেশে সংখ্যালঘু নির্যাতনের একটা নিয়মিত প্রক্রিয়া যা বর্তমান সময়ে ভূগোলে বেড়ে গেছে। সরস্বতী পূজার দিন পরীক্ষাটি যেন না হয় সেই দাবি জানাচ্ছি সরকারের কাছে। নির্বাচন এদেশে হিন্দু সম্প্রদায়ের কাছে নির্যাতন, নির্বাচন এলে তার মস্ত পরিণত হয়। নির্বাচনে কোনো দল বা ব্যক্তি জিতবে, কোনো দল বা ব্যক্তি পরাজিত হবে, এটাই নির্বাচনের নিয়ম। যে সমস্ত প্রার্থী বিগত দিনে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের নির্যাতনের সাথে জড়িত ছিল বা উস্কানি দিয়েছে, তারা যেই দলে ভোট না কেন তাদেরকে ভোট না দেওয়ার জন্য আমি হিন্দু মহাজোটের পক্ষ থেকে হিন্দু সম্প্রদায়কে অনুরোধ করছি। আমরা প্রত্যেকটি দল বা ব্যক্তিকে অনুরোধ করছি জয় পরাজয় নিয়েই নির্বাচন করার, কারণ নির্বাচনে হেরে গেলে হিন্দু সম্প্রদায় ভোট দেয়নি এই অজুহাতে হিন্দু সম্প্রদায়ের মঠ মন্দির ঘর বাড়ি প্রতিমা ভাঙচুর নারীর উপর অত্যাচার নির্যাতন করতে হবে, এটা মোটেই কাম্য নয়। এদেশে সংখ্যালঘু নির্যাতনের একটা নিয়মিত প্রক্রিয়া যা বর্তমান সময়ে ভূগোলে বেড়ে গেছে। নির্বাচনের আগে ও পরে সংখ্যালঘু ভোটারদের ভয়ভীতি প্রদর্শন, তাদের স্থাপনায় আঘাত করা হয়। কারণ আপনারা জানেন এদেশে যে কোনো রাজনৈতিক পরিকাঠামো হয় হিন্দু সম্প্রদায়। এর মধ্যে আপনারা জানেন আগামী 23শে জানুয়ারি 2026 শুক্রবার আমাদের সরস্বতী পূজা। সরস্বতী পূজা যেহেতু বিদ্যার্থী, তাই এই পূজাতে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় হয় এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরাই করে থাকে। এই সরকারের সাম্প্রদায়িক প্রশাসন সেই দিনে বিভিন্ন জায়গায় চাকরি পরীক্ষা রেখেছে যাতে ওই স্কুলে পূজা করতে না পারে এবং হিন্দু ছাত্রছাত্রীরা পূজা অঞ্জলি দিতে না পারে। আমরা সরস্বতী পূজার দিন পরীক্ষাটি যেন না হয় সেই দাবি জানাচ্ছি সরকারের কাছে। আমরা সরকারের কাছে আরো দাবি জানাচ্ছি যে সংখ্যালঘু হিন্দু ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে যেতে পারে, আমাদের মঠ মন্দির ব্যবসা প্রতিষ্ঠান নারী বাড়ি প্রতিমা ভাঙচুর না হয় সেই নিরাপত্তার ব্যবস্থা নিশ্চিত করতে হবে। নির্বাচনে ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের কোন ধর্মীয় প্রতিষ্ঠানে নির্বাচনী প্রচার সভা সমাবেশ না করা, নির্বাচনে ধর্মের ব্যবহার না করা, যে সমস্ত আসনে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা হবে সে আসনে ভোট স্থগিত করা এবং তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া। নির্বাচনের আগে প্রধান নির্বাচন কমিশন অফিসে সংখ্যালঘু ও নারী ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে একটি শক্তিশালী মনিটরিং সেল গঠন করা, যেখানে আমরা বাংলাদেশের কোথাও সংখ্যালঘু ভোটারদের ভয়ভীতি প্রদর্শন হচ্ছে বা হতে পারে তাৎক্ষণিকভাবে আমরা জানাতে পারি এবং একইভাবে প্রতিটি জেলায় জেলায় এই ধরনের মনিটরিং কমিটি গঠন করা। সিরাজগঞ্জে মৃতদেহকে শ্মশানে নিতে বাধা দেওয়া হয়েছে এবং হাতিয়ায় নাম কীর্তনের পাশে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় হত্যার উদ্দেশ্যে ঘরের ভিতরে তালা দিয়ে 5টি হিন্দু বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। রূপলাল হত্যা, ময়মনসিংহের দীপু দাস, বেজির কাকুন ভুইয়ায় সুবীর দাসকে হত্যা, যশোরের রানা প্রতাপকে হত্যা, নরসিংদীতে মুকুল দাসকে হত্যা, রাজবাড়ীতে অমৃতলালকে হত্যা, বরেন্দ্র বিশ্বাসকে হত্যা সবই হয়েছে দিনের আলোতে প্রশাসনের নামের প্রমাণ। প্রতিটি নির্বাচনে হিন্দু সম্প্রদায়ের কাছে এক বর্তমান আতঙ্ক ফিরে আসে। আগামী সংসদ নির্বাচন নিয়ে হিন্দু সম্প্রদায়ের মধ্যে এখনই আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সারা দেশে যে হারে হিন্দু সম্প্রদায়ের উপর আক্রমণ চলছে তাতে হিন্দু সম্প্রদায় উদ্বিগ্ন না হয়ে থাকতে পারে না। কোথাও হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নাই। দেশে আজ সরকার প্রতিষ্ঠিত থাকলেও হিন্দু নির্যাতন নিয়ে কোনো সংলাপ বা কোনো আলোচনা নেই।